আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা ক্ষমা করে নাই। একের পর এক মানুষকে অত্যাচার করেছে, একের পর এক মানুষকে জুলুম নির্যাতন করেছে, জেল দিয়েছে, ফাঁসি দিয়েছে, মানুষকে নির্যাতন করেছে। আর আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী যে ব্যক্তি মানুষকে বিনা কারণে নির্যাতন করবে সে কখনো ভালো মানুষ হতে পারে না। বলুন ঠিক কিনা? আবু জাহেলও আপনি মিলাবেন, শেখ হাসিনার বংশধর হচ্ছে আবু জাহেলের বংশধর। আমি আপনাকে প্রমাণ দিব, আপনি কথার সাথে মিলাবেন। আবু জাহেল রসুলের সাথে যেরকম জুলুম করেছিল, শেখ হাসিনাও সেরকম আলেম ওলামাদের সাথে, বাংলার সাধারণ মানুষের সাথে সেরকম ভাবে জুলুম অত্যাচার করেছে। প্রিয় সুধী আমার, আপনি দেখবেন আবু জাহেল ইবাদত করত, কাবা ঘরের ভিতরে ইবাদত করত, আবার তথ্য সূত্রে পাওয়া যায় হাসিনাও রাত্রে তাহাজ্জুদ করত। ঠিক কিনা বলেন? কথা বলেন। হাসিনাও তাহাজ্জুদ করত, কিন্তু তার তাহাজ্জুদটা ছিল লোক দেখানো, আর আবু জাহেলের ইবাদতটা ছিল লোক দেখানো। কিন্তু সাইদির ইবাদত ছিল আল্লাহর দ্বীন ইসলামকে বিজয় করার জন্য। নিজামীর সংগ্রাম ছিল আল্লাহর দ্বীন ইসলামকে বিজয় করার জন্য। মিজানুর রহমান আজহারির সংগ্রাম ছিল আল্লাহর দ্বীন ইসলামকে বিজয় করার জন্য। বাংলার সাধারণ মানুষের চেতনা হচ্ছে এই পৃথিবীতে ইসলাম বিজয় হবে, এই পৃথিবীতে খেলাফত কায়েম হবে। প্রত্যেকটা মুসলমানের আশা। বলেন ঠিক কিনা? আমাদের সকলের আশা। ঠিক কিনা বলেন? হে আল্লাহ, আপনি আমাদের এই ভূখণ্ডে, আল্লাহ আপনি আমাদের এই বাংলার জমিনে আপনার দ্বীন ইসলামকে, আপনার খেলাফতকে আপনি কায়েম করার তৌফিক দান করেন।